জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব, পর্ব 679, পৃষ্ঠা সংখ্যা 442। এর আগের দিনের পাঠে শুরুর পাঠ ছিল সেটি, তাতে পুথিকার বলেছেন যে ইতিপূর্বে যত যত অবতারগণ এ ধরায় জন্মগ্রহণ করেছেন, ঠাকুর যেন সেই সমস্ত অবতারগণের সমষ্টি রূপ মাত্র। কোন অবতার বলেছেন জ্ঞানী প্রধান, কোন অবতার বলে গেছেন ভক্তি প্রধান, এদিকে মুক্তি লাভ করা যায়। কেউ কেউ আবার দ্বৈত জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন, এবার কেউ কেউ আবার কর্মই মূল কথা বলেছেন এবং কর্ম দিয়ে কর্ম কেটে কর্মের নিস্তারের দিকে অগ্রসর হয়ে যেতে হবে এরকম বলেছেন। অর্থাৎ যে যে অবতার যে সকল সময়ে জন্মগ্রহণ করেছেন তিনি সেই সময়কার উপযুক্ত নিদান দিয়ে গেছেন এবং দেখা গেছে ঠাকুরই একমাত্র অবতার যিনি এই সমস্ত রকমের ভাবধারাগুলোকে রেখে এক সামঞ্জস্য বিধান করেছেন এবং কোনোটি বাদ দেননি। তাই ঠাকুরের যেন সমস্ত রকমের গুণ একসাথে প্রকাশ পেয়েছে। ঠাকুরের এই জীবন কথা যদি কেউ পাঠ করেন তিনি যেন সমস্ত রকম ইষ্টবেশেই তার গুরুদেবকে দেখতে পাবেন এই রাম ও কৃষ্ণ লীলার মধ্যে দিয়ে। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। একদিন গিরিশ দেবেন্দ্র দুইজন প্রভুর প্রসঙ্গ কথা করে আন্দোলন, ভক্তির উচ্ছ্বাসে দোহে অতি মাতোয়ারা, প্রভু পদ পঙ্কজের নবীন ভ্রমরা। দেবেন্দ্র কহেন আমি শুনিয়াছি কানে, অপর কোথাও নয় প্রভুর সদনে, হরিনাম মাহাত্মের অতি উচ্চ ফল, লইলে সমল মন অচিরে নির্মল। শাস্ত্রেও ইহার আছে প্রচুর প্রমাণ, আগাগোড়া দেয় সাক্ষ্য আগোটা পুরাণ। বড়ই লাগিল কথা গিরিশের প্রাণে, বারেক হরির নাম লইয়া বদনে। কোথায় হইবে নামে অন্তর শীতল, এখানে ফলিল অতি সুবিমল ফল। প্রবেশিল হলাহল সাপের দংশনে, যেই মতো জলে দেহ তার শত গুণে। উঠিল অসহ্য জ্বালা গিরিশের গায়ে, বারেক বলিয়া হরিনাম রসনায়। গিরিশের একটানা প্রবল জ্ঞান, ভবের কাণ্ডারি গুরু যার বিদ্যমান। তদুপরি কেন তার হরিনাম বলা, গুরু নামে অবিশ্বাস তাই গায়ে জ্বালা। গুরু ইষ্ট ভেদাভেদ জানিবারে তরে, গমন দেবেন্দ্র সহ দক্ষিণ শহরে। বিরাজেন যেইখানে প্রভু নারায়ণ, ভক্ত বাঞ্ছা কল্প তরু সন্দেহ মোচন। তত্ত্ব কথা উত্থাপনে অতিমত্তর, ভক্ত বৃন্দে সুবেষ্টিত প্রভু গুণধর। কহিছেন জ্ঞান ভক্তি মুক্তি প্রদায়িনী, নিগুড় তত্ত্বের সার মধুর কাহিনী। এইবার আমরা এই অধ্যায়ের মধ্যে প্রবেশ করছি। ঠাকুরের যে সর্বসম্মতভাবে তার অবতার গুণগুলির সর্বসমষ্টি রূপ যে ঠাকুরের মধ্যে এবারে দেখা গেছে, ধরা গেছে, সেইটি বলার পর এবার আমরা মূল অংশে পাঠ করছি। তাতে বলা হচ্ছে এই দেবেন্দ্র এবং গিরিশ এরা খুব বেশি দিন হয়নি, অল্প দিনই হলো ঠাকুরের সঙ্গ পেয়েছেন, ঠাকুরের কাছে এসেছেন। নতুন ভ্রমর যেমন ফুলের কাছে গেলে খুব মাতোয়ারা হয়ে যায়, ঠিক সেরকম ভক্তির উচ্ছ্বাস এই নতুন এসেছেন দুইজন, তারা এই ভক্তির উচ্ছ্বাসে যেন ঠাকুরের প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছেন। ঠাকুরের কথা বলছেন তারা এই দুজন। এই কথা বলতে বলতে কথা প্রসঙ্গে এক সময় দেবেন্দ্র হঠাৎ বললেন যে আমি অন্য কেউ নয়, ঠাকুরের নিজের গানে শুনেছি। ঠাকুর তার নিজের ঘরে বসে বলেছেন যে হরিনাম মাহাত্ম্য অতি উচ্চ ফল। একবার যদি কেউ হরিনাম বলে কখনো না কখনো সেটির ফল ফলবেই, আর মনের যত রকম ময়লা তা অচিরেই ঘুচে গিয়ে মন পরিষ্কার হয়ে যাবে, নির্মল মন হবে। শুধু এটা ঠাকুরের কথা নয়, বিভিন্ন শাস্ত্রেও এর উল্লেখ আছে বলে তিনি বলছেন সমস্ত গোটা পুরাণেই, নানান পুরাণে এর মধ্যে এই কথা বলা আছে যে হরিনামের ফল মাহাত্ম্য ভীষণ। তাই আমাদের সকলের উচিত একটু হরিনাম পড়া।
দেবেন্দ্রর মুখে এই কথা শুনে গিরিশের হঠাৎ করে মনে হলো, আহা, ঠাকুরকে আমরা এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, তাহলে হরিনাম করলে পরে মন শীতল হবে বলছে, খুব ভালো হবে বলছে, দেখি তো হরিনাম করে কি হয় বলে তিনি দু একবার হরিনাম করলেন এবং এর ফল হলো উল্টো। কোথায় প্রাণ জুড়িয়ে শীতল হবে, তা নয়তো সাপে কামড়ালে যে দেহে যেমন জ্বালা সৃষ্টি হয় তার 100 গুণ জ্বালা গিরিশের শরীরে শুরু হয়ে গেল। তিনি সহ্য করতে পারছেন না। অর্থাৎ এই যে বিশ্বাসের দুয়ারে কড়া নাড়া পড়ে গেছে। তিনি তার একমাত্র স্থির বিশ্বাস ছিল যে প্রভুই তার ইষ্ট, তাই সেখানে তিনি হরিনাম করেছেন যে আবার দেখি তো এইখানে এসে শান্তি পাওয়া যায় কিনা। এই যে বিশ্বাসে টলমল হয়েছে, অর্থাৎ বিশ্বাসে টান পড়েছে, অবিশ্বাস এসছে, তাই কিন্তু এই দংশনের অবস্থা সৃষ্টি হয়েছে। তখন তাদের দুজনের মধ্যে মনে হলো, তাহলে কি এটা এই গুরু এবং ইষ্ট এদের মধ্যে কি কোনো ভেদাভেদ আছে? এইটা জানার জন্য তাহলে এবার দুজনে মিলে স্থির করলেন বা চিন্তা করলেন যে ঠাকুরের কাছেই যাওয়া যাক, এরকম কেন হচ্ছে সেটা দেখার জন্য দুজনে মিলেই এবার দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর তখন নানান ভক্তদের দ্বারা বেষ্টিত হয়ে নানান তত্ত্ব কথা আলোচনা করছিলেন এবং ঠাকুর এনারা দুজন যখন গেছেন, ঠাকুর তখন জ্ঞান, ভক্তি, মুক্তি এইসব দান করার মতো বা এইসব বিষয়ে অতি নিগূঢ় তত্ত্বের কথা ভক্তদের মধ্যে বলে চলেছেন। ঠিক সেই সময়ে গিয়ে এই দুজন ঠাকুরের কাছে হাজির হলো। তারপরে কি হলো সেটি আমরা আগামী দিনের পাঠে দেখতে পাবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।